আপনি 1305 টাকারটা বিক্রি করলেন 1500 টাকা, কত টাকা বেশি হলো? 195। এবার খুচরা কত যাবে? 1800 করে চলতেছে ওনাদের কারণে, আপনাদের কারণে। ফ্রেশ কোম্পানির সাথে কল দেন তো, একটু কথা বলি। ভালো আছে, আমি উপপরিচালক ভোক্তা অধিকার অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়। সিলিন্ডার মূল্য 12 কেজি লিখে আছে 1253 টাকা, কিন্তু আপনারা ওনাদের উনি এখানে বিক্রি করছেন 1500 টাকা করে। তো উনি যে 1500 টাকা করে বিক্রি করছেন কেন, এটা কারণ দেখাচ্ছেন যে আপনারা ওনাকে কোনো কমিশন দিচ্ছেন না, ওনার গাড়ি ভাড়া লাগতেছে 50 টাকা, তো উনি প্রফিট করবে প্লাস গাড়ি ভাড়া। তো অথচ এটা তো খুচরা পর্যায়ের বিক্রি, আপনি ওনাকে যদি কমিশন না দেন এটা কেন? আমরা এটা একটু ব্যাখ্যা করেন তো। এখন হচ্ছে যে প্রোডাক্টের যে মানে সংকলতা, আগে ধরেন সবাই ইম্পোর্ট করে প্রোডাক্টটা নিয়ে আসতো আর কি। হ্যাঁ, এখন বিভিন্ন কারণে ডলার সংকলন বা অন্যান্য কারণে এগুলো তো আমরা দেখি না, যেটা আমরা শুনছি আর কি, ওই সমস্ত কারণে প্রোডাক্টটা অ্যাভেলেবেল না। 1253 টাকায় তো ভোক্তা পর্যায়ে বিক্রি হবে, আপনি কি ওই মাল অ্যাভেলেবেল বা অ্যাভেলেবেল নয় এই অজুহাতে কি সরকারি রুল ভায়োলেট করতে পারেন? আমি আপনাকে বলি, আপনাদের এইটার কারণে এটা ভোক্তা পর্যায়ে দাম হবে। আপনি 47 টাকা যদি পাইকারির কাছে বিক্রি করলেন 1247 টাকায়, তাইলে এটা ভোক্তা পর্যায়ে কততে গিয়ে পৌঁছবে? 1253 টাকা বিক্রি সম্ভব না। আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এখন কেন কথা বলবেন? আপনিও কারচুপি করেছেন এবং আপনার যিনি পাইকার আছেন তিনিও কারচুপি করেছেন, আপনার যে অপরাধ। না না, আমরা এটা বুঝি না। আপনার যদি না পোষা বিজনেস করবেন না রে ভাই। আজকে আপনাকে আমি সতর্কতামূলক 50,000 টাকা অর্থদণ্ড করলাম।